الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে এই মুবারক দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। ঈমানের মতো মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন দেশের যে পরিস্থিতি চলছে কম বেশি আমাদের সবারই জানা। সারা দেশে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, নারী, শিশু, বৃদ্ধ, খুব কঠিন অবস্থার মধ্যে দেশের মানুষ দিন যাপন করতেছেন।
এই অবস্থায় প্রথম কথা হলো, আমরা সবাই তাদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। দ্বিতীয় কথা হলো, এই অবস্থায় বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। নৈতিকভাবেও আমাদের দায়িত্ব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদের দায়িত্ব। এই জন্য যাদের সাধ্য আছে, আমরা নিজেদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে যেভাবে পারি, যার যার অবস্থান থেকে আমরা সবাই এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আসহাবে কাহফের ঘটনা, এবং এই ঘটনায় যুবকদের প্রতি ইসলামের নির্দেশনা, এই প্রসঙ্গে আমরা গত জুমায় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা সম্ভব না হলেও অন্তত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা মৌলিক ধারণা যেন আমাদের থাকে। ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়, ইসলামী রাষ্ট্রের রূপরেখাটা কেমন হবে, আমাদের এই যুগে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শাখাগুলো, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ, এগুলি কেমন হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। তো এই ব্যাপারে মৌলিক কিছু ধারণা আমি মুসলমান হিসেবে আমার থাকা দরকার। এই জন্য ইনশাআল্লাহ এই প্রসঙ্গে মৌলিক কিছু কথা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন। প্রথম কথা হলো, আমাদের অজ্ঞতার কারণে হাজারো লাখো মুসলমানের মনে একটা প্রশ্ন, ইসলামে আবার কোনো রাজনীতি আছে নাকি? ইসলামে রাষ্ট্রনীতি বা ইসলামের মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, এটাই লক্ষ লক্ষ মুসলমান জানে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। সার্বিক দিক থেকে জীবনের কোনো ক্ষেত্রে তোমরা অন্যের মুখাপেক্ষী হবে না। তোমাদের ব্যক্তি জীবনে অন্য কারো কাছ থেকে নীতি আদর্শ নেওয়ার প্রয়োজন নেই। সমাজ জীবনে তোমাদেরকে অন্য কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না। রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে তোমাদেরকে অন্যের কাছ থেকে কোনো নীতি আদর্শ ধার করতে হবে না। এই জাতি, এই মুসলিম জাতি জীবনের প্রতিটি স্তরে কোন কাজটা কিভাবে আঞ্জাম দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব নীতি আদর্শ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে সেগুলি প্রয়োগ করে, বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এখানে আরেকটা বিভ্রান্তি, এটাও ভাঙা দরকার। ইসলামের দৃষ্টিতে শাসন ব্যবস্থাটাই ইসলামের মূল উদ্দেশ্য, বিষয়টা এমন না। এখানে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে।
শাসন ব্যবস্থা ইসলামের একটা অংশ, কিন্তু এটাই ইসলামের একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য, বিষয়টা এমন না। এই জন্য শাসন ব্যবস্থা যদি কোনো কালে মুসলমানদের হাতে নাও থাকে, তার মানে এই না যে ইসলামের বাকি বিধানগুলো মুসলমানরা ছেড়ে দিবে। একটা অংশ নাই, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা চেষ্টা করবে, কিন্তু এটাই তো ইসলামের একমাত্র উদ্দেশ্য না। এটাই জন্য বললাম যে নিকট অতীতে অনেক বড় বড় ইসলামিক স্কলার এই ব্যাপারে বিভ্রান্তির শিকার হয়েছেন। তো যাই হোক, প্রশ্ন ছিল যে ইসলামে কোনো রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা। কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এর মানে হলো এই দ্বীনের মধ্যে এই উম্মতের যা যা প্রয়োজন, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, এই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং তার মধ্যে রাষ্ট্র ব্যবস্থাও থাকবে, বিচার ব্যবস্থাও থাকবে, পারিবারিক ব্যবস্থাও থাকবে, এই ধর্মের মধ্যে অর্থনীতিও থাকবে। যদি কোনো একটা অংশ না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বক্তব্য মিথ্যা সাব্যস্ত হবে যে আপনি বলেছেন দ্বীনকে পরিপূর্ণ করেছেন সার্বিক দিক থেকে, তো এই দ্বীনের মধ্যে তো রাষ্ট্রনীতি নাই। আল্লাহ তাআলার কথা কি সত্য না মিথ্যা? তাহলে অবশ্যই এখানে রাষ্ট্রনীতি আছে। বাকি এই ধারণাটা জন্ম নিল কোত্থেকে? এই ধারণা জন্ম নেওয়ার পিছনে একটা ইতিহাস আছে। ঈসা আলাইহিস সালামের আসমানে চলে যাওয়ার পর, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, তো ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা ছিল, ধীরে ধীরে তারা তাদের দ্বীন থেকে দূরে সরতে লাগলো। তো ধর্মীয় নেতৃত্বে যারা ছিল খ্রিস্টান পাদ্রীরা, তাদের আধিপত্য সমাজে ছিল অনেক বেশি। এই আধিপত্যটাকে তারা অপব্যবহার করে দেশের জনগণের উপর জুলুম, অন্যায়, অবিচারের কোনো পন্থা বাদ রাখে নাই যেটা তারা করে না। আর এই সবগুলো তখন নিয়ন্ত্রণ হতো কোন জায়গা থেকে? গির্জা থেকে। আর তার মূল দায়িত্বে ছিল কারা? পাদ্রীরা। জুলুম যেই করে, মাজলুম তার উপর সন্তুষ্ট থাকবে। এই পাদ্রীদেরকে একটা সময় মানুষ সম্মান করত, কিন্তু তাদের জুলুমের কারণে ধীরে ধীরে মানুষ তাদের প্রতি বিরূপ হতে লাগলো। তাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন দেশের সাধারণ জনতা থেকে শুরু করে সকল নাগরিকরা এই পাদ্রীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। সব জালেমদের যা হয়, তাদের পরিণতিও তাই হলো। এই জালেমদের বিরুদ্ধে যখন খ্রিস্টানরা আন্দোলন শুরু করে, ওই আন্দোলনে খ্রিস্টান পাদ্রীদের ক্ষমতা শেষ হয়ে যায়। যেহেতু জনমনে তাদের প্রতি ক্ষোভ ছিল যে এই পাদ্রীরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে আমাদের উপর জুলুম করেছে, অবিচার করেছে, সুতরাং কি করা যায়? তখন তারা চিন্তা করলো যে রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম থেকে আলাদা করে দিতে হবে। পাদ্রীরা পাদ্রীদের জায়গায় থাকবে, তারা ধর্মীয় বিষয়ে মানুষকে দিক নির্দেশনা দিবে, কিন্তু রাষ্ট্রের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না। রাষ্ট্রের ক্ষমতা বিপ্লবী যারা ক্ষমতা দখল করেছে তাদের হাতে থাকবে। কাইসার এবং কিসরা, কাইসার এবং ক্যালিসা,
দুইটা হবে ভিন্ন ভিন্ন। ক্যালিসা দ্বারা উদ্দেশ্য গির্জা, আর কাইসার দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টানদের তৎকালীন শাসক। তো তখন প্রসিদ্ধ হয়ে গিয়েছিল এই মতটা যে কাইসারের হক কাইসারকে দিয়ে দাও, আর ক্যালিসার হক ক্যালিসাকে দিয়ে দাও। কাইসারের হক কাইসারকে দেওয়ার মানে হলো শাসককে শাসকের অধিকার দিয়ে দিবে, রাষ্ট্রীয় বিষয়ে শাসকের কথা মানবে, আর কালিসাকে কালিসার অধিকার দিবে। তার মানে হলো গির্জার সঙ্গে শুধু ইবাদত বন্দেগীর সম্পর্ক থাকবে, এর বাইরে গির্জার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। উলামায়ে কেরাম লিখেছেন এই মতটা ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে সেকুলারিজমের রূপ ধারণ করে। এটাই পরবর্তীতে আরো গবেষণা হয় এর উপরে। শেষ পর্যন্ত এই মতটাকে মূল ভিত্তি রেখে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষবাদের ভিত্তি রাখা হয়। এই সেকুলারিজমের মর্মই হলো এটা যে ধর্মের সঙ্গে রাষ্ট্রনীতির বা রাজনীতির কোনো কি নাই, সম্পর্ক নাই। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। এখন আপনি বলেন, একজন ইমানদারের জন্য এই সুযোগ আছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে দেখার? ইমানদার যেমন তার ধর্ম থেকে নামাজকে আলাদা করতে পারে না, ইমানদার যেমন তার ধর্ম থেকে রোজাকে আলাদা করতে পারে না, ইমানদার যেমন তার ধর্ম থেকে ইসলামের পারিবারিক নীতিকে আলাদা করতে পারে না, ইমানদার যেমন তার ধর্ম থেকে ইসলামের অন্যান্য বিধানগুলোকে আলাদা করে দেখতে পারে না, তেমনিভাবে একজন মুসলমানের জন্য ইসলাম থেকে রাষ্ট্র ব্যবস্থাটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। যেখানে ইসলাম থাকবে সেখানে নামাজ থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে রোজা থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে হজ যাকাত থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে ইসলামের নীতি আদর্শ মেনে বিবাহ শাদী হবে, যেখানে ইসলাম থাকবে সেখানে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী সমাজ পরিচালিত হবে, যেখানে ইসলাম থাকবে সেখানে রাষ্ট্র ব্যবস্থায়ও কি থাকবে? ইসলাম থাকবে। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বড় চমৎকার বলেছেন, अगर जुदा हो दीन सियासत से तो रह जाती है चंगेजी। দিন এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটাকে যদি আলাদা করা হয় তাহলে চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই থাকে না। আজকে যারা রাজনীতির সঙ্গে জড়িত, ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের কি অবস্থা করেছে এটা তো এখন সবার সামনে। লুটপাট করে দুর্নীতি করে একটা দেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, এটা শুধু আমাদের দেশের কথা বলছি না, সারা বিশ্বের একই অবস্থা। আরবের শেখরা রাষ্ট্র ব্যবস্থায় যারা অধিষ্ঠিত, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত, স্বর্ণের হাইকমোড বানান কার পয়সা দিয়ে? তো দিনকে যখন রাষ্ট্র ব্যবস্থা থেকে আলাদা করেছে তার পরিণতি এই হয়েছে। কিন্তু আজকে পুরা বিশ্বে এটার চর্চা হয় যে দিনের সঙ্গে ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির কোনো কি নাই, সম্পর্ক নাই। এটা অন্যরা মানলেও ইমানদারের জন্য মানার কি নাই, সুযোগ নাই। এই মতাদর্শের অধিকারী যারা, তারা আমরা ধর্মনিরপেক্ষবাদ নিয়ে আগে আলোচনা করেছি, আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো না। সংক্ষেপে শুধু বলবো যে এই মতাদর্শের প্রবক্তা যারা, তারা সারা বিশ্বে এই মতাদর্শটাকে চাপিয়ে দিয়ে ধর্মটাকে একেবারে নিরেট খালেস কয়েকটা ইবাদত বন্দিগির মধ্যে সীমাবদ্ধ করে বাকি সব কিছুকে ধর্ম মুক্ত করে ফেলেছে।
সেকুলার রাষ্ট্রগুলিতে গিয়ে দেখেন, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যেও ধর্মের কোনো কি নাই, বালাই নাই। একটা জাতি, তাদের শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে তো এই জাতি নেশাখোর হবে না তো কি হবে? ধর্মীয় বিধিনিষেধ যদি একটা জাতিকে শৈশবকাল থেকে শিক্ষা দেওয়া না হয়, তো আপনি তাদের থেকে সভ্য জাতি কিভাবে আশা করেন? শিখাবেন সব ধরনের অসভ্যতা আর আশা করবেন সভ্য জাতি? এটা তো অসম্ভব। তো তাদের দাবি হলো এটা, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না, ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে জড়ানো যাবে না, ধর্মকে জড়ানো যাবে না। বিচার ব্যবস্থায় ধর্মকে আনা যাবে না। তাদের মতো করে তারা বিচার করবে। তাহলে কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন চোরের বিধান দিলেন, ডাকাতের বিধান দিলেন, জিনা বেবিচার যারা করবে তাদের বিধান দিলেন, মদখোরের বিধান দিলেন, হত্যা করলে অন্যায়ভাবে তার শাস্তির বিধান বর্ণনা করলেন। এগুলি কার জন্য করেছে? যদি বিচার ব্যবস্থার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক না থাকে, ধর্মের কোনো সম্পর্ক না থাকে, তাহলে ইসলামের এই দণ্ডবিধিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে নাজিল করার কি প্রয়োজন ছিল? এখন তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা দরকার যে অন্যায় হত্যার জন্য শাস্তির ব্যবস্থা আমাদের কাছে আছে, আপনি এই বিধানটা কোরআন থেকে উঠায় নিয়ে যান। চোরের জন্য হাত কাটার পরিবর্তে আরো অন্য বিধান আমাদের কাছে আছে, আপনি এই বিধানগুলো নিয়ে যান, এগুলি আমাদের প্রয়োজন নাই। দুনিয়ার এক একটা বিভাগকে এই ধর্মনিরপেক্ষবাদীরা ধর্ম থেকে মুক্ত করে ফেলেছে। আজকে শিক্ষা বিভাগের এই অবস্থা, মুসলিম দেশে জন্ম নিয়ে মুসলমানের সন্তান পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট হয়ে যায়, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ফেলে, তারপরও তার নামাজ ঠিক নাই। কি করলে নামাজ নষ্ট হয়ে যায় মুসলমানের সন্তান সে জানে না। কি পড়েছেন আপনি? কি শিখেছেন আপনি? কখন ওযু করতে হয়, কখন গোসল করতে হয়, পবিত্রতার এই মাসআলাগুলো তার জানা নাই। কি পড়াশোনা করলেন? তো বলছিলাম, ধর্ম থেকে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করা, এটা হলো খ্রিস্টানদের মতবাদ, যদিও তারা নিজেরাও এখন এই মতের উপরে আমল করে না। আর পরবর্তীতে এটা গিয়ে ধর্ম নিরপেক্ষবাদ বা সেকুলারিজমে রূপ নিয়েছে। কিন্তু একজন মুসলমান যে কোরআনকে বিশ্বাস করে, যে রাসূলের সুন্নাহকে বিশ্বাস করে, এমন কোন মুসলমানের জন্য ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা থেকে আলাদা করে দেখা, ধর্ম থেকে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে চিন্তা করা, এই সুযোগ কোনো মুসলমানের জন্য নাই। যে ইসলাম আমাদেরকে ব্যক্তি জীবনের জন্য নীতি আদর্শ দিয়েছে, সেই ইসলামই আমাদেরকে কি দিয়েছে? আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা কিভাবে কি করব না করব সেই বিধান আমাদেরকে দিয়েছে। নাকি সন্দেহ আছে আপনাদের? এগুলি তো বলাও অপরাধ, বলাও কি অপরাধ, বলা যাবে না। ধর্মনিরপেক্ষবাদীদের এই জায়গায় হামলা। মসজিদগুলিও ধর্মনিরপেক্ষ থাকতে হবে, এখান থেকেও সেকুলার মতাদর্শের চিন্তা দর্শন প্রচার করতে হবে। এখানে বসে কোনো রাষ্ট্রীয় কথা, রাজনৈতিক কোনো কথা বলা যাবে না। কোনো ইমাম খতিব যদি মিম্বরে বসে রাষ্ট্রের বিধান নিয়ে কোনো কথা বলে,
তাহলে ওই খতিবকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আপনি কেন এই বিষয়ে কথা বলেন? আমি এই বিষয়ে কেন কথা বলি? আমি এই জন্য কথা বলি যে এই বিষয়ে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আমার প্রতি। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলি বলো মানুষের কাছে। আমি তো আপনাকে বাধ্য করছি না যে আপনি আমার মত গ্রহণ করতে হবে। আপনার মন চাইলে করেন, না চাইলে না করেন, আমার কি? दरे फैज़ मोहम्मद वाहे आए जिसका जी चाहे, ना आए आतशे दोज़ख में जाए जिसका जी चाहे। আমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাদের সামনে রাখছি। আপনার মন চাইলে গ্রহণ করেন, না চাইলে না গ্রহণ করেন, জাহান্নামে যান, আমার কি আসে যায়? কিন্তু আমার প্রতি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহ। একটা একটা বিষয় বয়ান করতে হবে, এর থেকে কোনো একটা ছোট বিষয়কেও গোপন করা যাবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যদি না করি তাহলে কার কাছে জবাবদিহিতা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু বলার পরে যদি কেউ গ্রহণ না করে, তো আমি তো হাসরের মাঠে আল্লাহর রাসূলকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি এদেরকে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলেছিলাম, তারা আমাকে পাগল বলেছিল। আমি তাদেরকে ইসলামের দণ্ডবিধির কথা বলেছিলাম, তারা বলেছিল এই লোকটা নাদান, কিচ্ছু বুঝে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আলোচনা করতে হবে এবং আমাদের জানতে হবে আমি কেমন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশের উপর আমল করবে আর কিছু অংশ ছেড়ে দিবে? কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ অস্বীকার করবে? এটা তো কাফেরদের পরিচয়। বেঈমান আবু জাহেলরাও তো ইসলামের কিছু অংশ মানত। এই জন্যই তো তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহকে মানে, আল্লাহর সঙ্গে অন্যদেরকেও মানে। তো তোমরা ধর্মের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহকে মানবা, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ব্রিটিশদেরকে মানবা, তাহলে তোমার আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কোথায়? তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে নামাজ যেমন আল্লাহর জন্য, তাহলে রাষ্ট্র ব্যবস্থা কার জন্য হবে? মুসলমান মসজিদে এসে নামাজ পড়বে আল্লাহর জন্য, বাইরে গিয়ে রাজনীতি করবে কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান। আমি ঘরে কি করব, বাইরে কি করব, এটা তো আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে ইসলামেও রাষ্ট্র ব্যবস্থা আছে, আছে কিনা? যদি কেউ না মানে, যদি কেউ এই কথা মনে করে যে ইসলামে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, কোনো রাষ্ট্রনীতি ইসলামে নাই, অথবা এটা মনে করলো যে আছে বাকি এই যুগের জন্য উপযোগী না, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন। এই ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য সর্বকালীন উপযোগিতা দিয়ে আমাদেরকে এই ধর্মটা দিয়েছেন। এটা সব যুগে উপযোগী। আল্লাহর এক একটা বিধান সব যুগে উপযোগী, দুনিয়ার প্রত্যেকটা ভূখণ্ডের জন্য উপযোগী। এমন না যে শুধু সৌদি আরবের জন্য উপযোগী, বাংলাদেশের জন্য উপযোগী না, এমন না যে আফগানিস্তানের জন্য উপযোগী, পাকিস্তানের জন্য উপযোগী না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান দুনিয়ার প্রত্যেকটা ভূখণ্ডের জন্য উপযোগী, প্রত্যেকটা যুগে এটা উপযোগী। এই বিশ্বাস যদি আমরা করি তাহলে আমি ঈমানদার, যদি না করি তাহলে কি নাই? ঈমান নাই। তো এই একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো যে ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিধানের মতো রাষ্ট্রনীতিও আমাদেরকে দিয়েছেন। ঠিক আছে কথা? আচ্ছা, এবার আসেন ইসলামের ওই রাষ্ট্র ব্যবস্থাটা কি? দুনিয়ার ইতিহাসে অনেক রাষ্ট্র ব্যবস্থা এসেছে গিয়েছে, এগুলির সূচনা হয়েছিল, কিছুদিন দুনিয়াতে প্রয়োগ হয়েছে, তারপর আবার শেষ হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে।
বর্তমান দুনিয়াতে যেই রাষ্ট্র ব্যবস্থাগুলো আমাদের সামনে এখন বিদ্যমান, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিকাংশ দেশে যেই রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে চালু রয়েছে সেটা হলো গণতন্ত্র। সেটা কি? গণতন্ত্র। আল্লাহ আল্লাহ, নারাজ হয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, ইসলামের নীতি আদর্শ যেটা, সেটা আমি বলবো। কারো মনে চাইলে মানবেন, না চাইলে না মানবেন, আমি বাধ্য করি নাই কাউকে। কিন্তু সাবধান, যদি আপত্তি করেন আমি বলবো না, উপরওয়ালা বলবেন তুমি বেঈমান। বর্তমান বিশ্বে যে রাষ্ট্র ব্যবস্থাটা অধিকাংশ দেশে চালু রয়েছে সেটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সমাজতন্ত্র কিছু কিছু দেশে আছে, হাতে গোনা কয়েকটা দেশে, আর কিছু দেশে রাজতন্ত্র রয়েছে। এই সবগুলোর বিপরীতে ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, কোরআন সুন্নাহর ভাষায় এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা। কি ব্যবস্থা? ও মুসলমান জানে না খেলাফত কি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই মুসলমান দুনিয়া থেকে এই অবস্থায় বিদায় নিল, কোন খলিফা বা আমিরুল মুমিনিনের হাতে সে বায়াত গ্রহণ করে নাই, মাতা মিতাতান জাহিলিয়াহ, সে জাহিলি মৌত মৃত্যুবরণ করলো। আর জীবনের শেষ প্রান্তে এসে আমি আজকে শুনতেছি যে ইসলামে একটা কি আছে, খেলাফত ব্যবস্থা নামে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে। আমি মুসলমান হলে কোনো আমিরের হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করতে হবে, খলিফার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। যদি এই খেলাফত চালু না থাকে তাহলে খেলাফত প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে। এই কথাটাই অনেক মুসলমানের কি নাই, জানা নাই। গণতন্ত্রের জন্য জান দিয়ে দিব, সমাজতন্ত্রের জন্য জান দিয়ে দিতেছে, রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যে খেলাফত প্রতিষ্ঠা করা, সেই খেলাফত কি জিনিস সেটাই মুসলমান জানে না। এটা মুসলমানদের জাতীয় প্রতিষ্ঠান খেলাফত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, তারপর থেকে যেভাবেই হোক প্রায় দীর্ঘ 1350 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান মুসলমানদের কাছে টিকে ছিল। এই খেলাফতের মসনদে যিনি থাকবেন, এই দায়িত্ব যিনি পালন করবেন, তার সর্বোচ্চ ব্যক্তি যিনি, তাকে বলা হয় খলিফা। তাকে কি বলা হয়? খলিফা। আমরা তো এখন খলিফা বললে চিনি কাকে? কাপড় সেলাই করে যে তারা আমরা কি বলি? খলিফা বলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেঈমান কাফেরদের ষড়যন্ত্র যে খলিফার পরিচয়টা পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা কাজী ছিলেন। কি ছিলেন? কাজী ছিলেন। কাজী মানে কি? বিয়ে পড়াতেন, বিয়ের রেজিস্ট্রি করতেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি ছিলেন। এই বিচারপতিকে কাজী বলা হয়। বেঈমান কাফেররা আমাদেরকে পরিচয় দিয়েছে কাজী মানে যিনি বিবাহ পড়ান। আমার মাথায় আসে না কাজী মানে আদালতের বিচারক, খলিফা মানে পুরা বিশ্বের মুসলমানদের অভিভাবক। এই শব্দগুলো শুনলে আমার মাথায় এটা আসে না। চিনেই না মুসলমান, জানেই না মুসলমান।
তো ইসলামের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে কি বলা হয়? খেলাফত বলা হয়। আর এই খেলাফতের দায়িত্ব যিনি পালন করেন, ওই দায়িত্বে থাকা সর্বোচ্চ ব্যক্তিটাকে কি বলা হয়? খলিফা বলা হয়, আমিরুল মুমিনিন বলা হয়। খলিফা এবং কি বলা হয়? আমিরুল মুমিনিন বলা হয়। মুসলমানরা যখন রাজনীতি করবে, মুসলমানরা যখন রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করবে, তখন বুঝতে হবে মুসলমানদের এই রাষ্ট্র ব্যবস্থার মূল লক্ষ্য হলো এই খেলাফত প্রতিষ্ঠা করা। মুসলমানরা যেই রাষ্ট্র ব্যবস্থার জন্য আন্দোলন করবে, যেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা চেষ্টা করবে, সেই রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে? মূল টার্গেট হবে খেলাফত ব্যবস্থা। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা কি করা? পরিচালনা করা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটাই হলো মুসলমানদের রাষ্ট্রনীতির মূল লক্ষ্য, ইসলামের মূল লক্ষ্য না। মুসলমানদের রাষ্ট্রনীতির মূল লক্ষ্যটা হলো এটা। এই আন্দোলন যাই করবে, রাজনৈতিক চেষ্টা প্রচেষ্টা মুসলমানরা যাই করবে, এগুলি কিসের জন্য করবে? খেলাফত প্রতিষ্ঠার জন্য করবে, সাধ্য অনুযায়ী করবে। এই খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের চেষ্টা, তার কর্মপন্থা, এটা কি হবে? এটাও ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। আমি আমার ইচ্ছে মতো চেষ্টা করলাম, কালকে এখান থেকে বের হইলাম, গিয়া শহরের মধ্যে 2-4-5 হাজার মানুষের মেরা ফেললাম, না, ইসলাম এটা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কায় ছিলেন, তারপর মদিনায় হিজরত করেছেন। ধাপে ধাপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য কখন কোন প্রয়োজনে কোন পদক্ষেপটা গ্রহণ করতে হবে, সেগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আমি আপনি আমরা যদি খেলাফত না থাকে, তাহলে খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টাটা কার তরিকায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এমন মানুষ তো পাওয়া মুশকিল হবে যারা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে না। মসজিদের বাইরে মুসলমান যারাই আছে, বিভিন্ন অনইসলামিক ইসলামিক বিভিন্ন দলের সাথে জড়িত আছে, এমনকি বিভিন্ন দলের নেতাও আছে। ইসলামী বিভিন্ন দলের নেতা আছে, অনইসলামিক দলের নেতা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একবার নিজের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করেন, আমি যে এই রাজনৈতিক চেষ্টা করতেছি, কোরবানি দিতেছি, জান দিতেছি, রক্ত দিতেছি, আন্দোলন করতেছি, এগুলি কি খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠার জন্য করছি? আমি কেন করছি? আমার এই চেষ্টা কেন? আমি কি নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই? যদি এই জন্য আমি কোরবানি দিয়ে থাকি, আর সেই পদ্ধতিতে দিয়ে থাকি যেই পদ্ধতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তাহলে আমি সফল। আর যদি আমার উদ্দেশ্য ঠিক না থাকে, আমার পদ্ধতি এবং কর্মপন্থা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমার রক্ত দেওয়া বিফল, আমার এই উৎসর্গ বিফলে যাবে, আমার জীবন দেওয়া, সম্পদ দেওয়া, সময় দেওয়া, এই সবগুলি বিফলে যাবে, কোনো কাজে আসবে। এই জন্য আমরা রাজনৈতিক অঙ্গনে যে যা করি, নিজের দিলকে একবার জিজ্ঞাসা করব, আমি কেন চেষ্টা করতেছি, আমি কেন এই কাজগুলো করছি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নবুয়তের আদলে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এই জন্য, কোরআনের দেওয়া ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন হোক এই জন্য, কোরআনের দেওয়া বিচার ব্যবস্থা সমাজে বাস্তবায়িত হোক এই জন্য। যদি আমার কুরবানি এই জন্য হয়, তাহলে আহলান সাহলান, তাহলে আপনাকে মোবারকবাদ,
আপনার এই চেষ্টা মেহনত সফল। যদি আপনি দুনিয়াতে কিছু নাও করতে পারেন, আপনার জীবন চলে যায়, তবু আপনি সফল। আর যদি এটা আল্লাহর জন্য না হয়ে থাকে, যদি নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠার জন্য না হয়ে থাকে, যদি আপনার মূল লক্ষ্য সেটা না হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা যদি আপনার উদ্দেশ্য না হয়, তাহলে আপনি যত কুরবানি দিবেন, যত ত্যাগ স্বীকার করবেন, এই সব বিফলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একাধিক রাষ্ট্র ব্যবস্থা দেন নাই। কয়টা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন? একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন এই রাষ্ট্র ব্যবস্থাটাকেই দুনিয়াতে টিকিয়ে রেখেছেন। হাজার বছরের অধিক সময় ধরে পৃথিবীতে এই রাষ্ট্র ব্যবস্থাটাই টিকে ছিল। মাঝখানে কোথাও কিছু ত্রুটি হয়েছে, কিন্তু মৌলিকভাবে ওই রাষ্ট্র ব্যবস্থাটাই টিকে ছিল। একটা সময় মুসলমানদের গাফলতির কারণে, এই উম্মত না থাকার কারণে, কারণ এই রাষ্ট্র ব্যবস্থা, এই খেলাফত কাদের জন্য? উম্মতের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উম্মতকে উম্মত বানিয়েছেন। এই উম্মতকে আগে উম্মত বানিয়েছেন, তারপর তাদেরকে খেলাফত দিয়েছেন, খেলাফত ব্যবস্থা দিয়েছেন। যদি উম্মতই না থাকে, এই ব্যবস্থা থাকবে? একটা সময় গিয়ে উম্মত আর উম্মত রয় নাই। উম্মত তখন নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। উম্মতের যেই পরিচয় মুসলমানের মধ্যে, সেই পরিচয় বাকি রয় নাই, খেলাফত বিলুপ্ত হয়ে যায়। কারণ যাদের জন্য খেলাফত ছিল তারা তো আর নাই, এই খেলাফত কেন থাকবে? এখন আমরা যখন চেষ্টা করব, তখন আমাদেরকে আগে কি হতে হবে? উম্মত হতে হবে, উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে হবে, নিজেকে আগে উম্মতের সদস্য বানাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। সারা বিশ্বের মুসলমান তোমরা এক উম্মাহ, এক জাতি। সারা বিশ্বের মুসলমান তোমরা এক উম্মাহ, এক আদর্শের অনুসারী। দীনুকুম দীনুন ওয়াহিদ, তোমাদের মতাদর্শ একটা। আমরা তো উম্মতই রই নাই, তো খেলাফত থাকবে কিভাবে? উম্মতের পরিচয় দিতে গিয়ে ওলামায়ে কেরাম লিখেছেন, উম্মত কাকে বলে? ওলামায়ে কেরাম লিখেছেন, উম্মত হলো ওই মানব গোষ্ঠী যাদের সবাই নির্দিষ্ট একটা আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা ধারণ করে। উম্মত মানে জাতি। উম্মত মানে কি? জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মাহ বলেছেন, আমরা উম্মত, উম্মতে মুসলিমা। উম্মার পরিচয় হলো ইসলাম বলে মুসলিম জাতি। তোমাদের পরিচয় হলো তোমরা সবাই একটা আদর্শের অনুসারী, একটা বিশ্বাসে বিশ্বাসী। দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান থাকুক, এই আদর্শে যে বিশ্বাস করে, সেই এই উম্মার অংশ, এই জাতির অংশ। দুনিয়ার যেই ভাষায় সে কথা বলুক, বিশ্বাস যদি তার আর আমার এক হয়, তাহলে আমি এবং সে একই জাতির অন্তর্ভুক্ত। রং দুইজনের ভিন্ন হতে পারে, একজন সাদা একজন কালা, কিন্তু বিশ্বাস এবং আদর্শ যদি দুইজনের এক হয়, তাহলে উভয়ে এক উম্মাহ, এক উম্মতের সদস্য। ইসলাম বলে ভাষা, বর্ণ, দেশ, বংশ পরিচয়, এগুলির ভিত্তিতে উম্মত হয় না। উম্মতের পরিচয় হলো তারা সবাই এক আদর্শে বিশ্বাসী, তাদের বিশ্বাস এক হবে, তাদের মূলনীতি এক হবে। শাখাগত বিষয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল তাদের এক। এরা সবাই আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবাই খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করে। হতে পারে তাদের নামাজ পড়ার ধরনটা ভিন্ন, একজনে নামাজের মধ্যে হাত ওঠায়, আরেকজন ওঠায় না, একজন আমিন জোরে বলে, একজন আমিন আস্তে বলে, একজন জুব্বা পরে, একজন কাটা পাঞ্জাবি পরে, একজন লম্বা পোশাক পরে, একজন খাটো পোশাক পরে, একজন মোটা কাপড় পরে, আরেকজন পাতলা কাপড় পরে। ভূখণ্ডের কারণে এসব জিনিসের মধ্যে ভিন্নতা আসে না? আসে। বরফের দেশের মানুষের পোশাক আর গরম অঞ্চলের মানুষের পোশাক এক হয় না। পোশাকে ভিন্নতা থাকতে পারে, খাবারে ভিন্নতা থাকতে পারে, কেউ রুটি খায়, কেউ চাউল খায়, কিন্তু আদর্শ এবং বিশ্বাস এক। যদি চীনের মুসলমানের বিশ্বাস সেটা হয় যেটা আমার বিশ্বাস, তাহলে সেও মুসলিম জাতির অংশ, সদস্য। যদি আমেরিকার মুসলমানের আদর্শ এবং বিশ্বাস সৌদি আরবের মুসলমানের আদর্শ এবং বিশ্বাস এক হয়, তাহলে তারা সবাই এক জাতি। কিন্তু দেখেন, ধর্মনিরপেক্ষবাদের প্রবক্তা যারা, তারা এই জায়গায়ও এই শয়তানি করেছে। তারা আমাদেরকে জাতির পরিচয় দিয়েছে এভাবে, এক ভূখণ্ডের অধিবাসী যারা তারা এক জাতি, এক ভূখণ্ডের অধিবাসী যারা তারা এক জাতি, এক ভাষায় যারা কথা বলে তারা এক জাতি। আবার কোন কোন অঞ্চলে এটাও শিখাইছে রং বর্ণ যাদের এক, তারা হলো এক জাতি, এই জন্য সাদারা এক জাতি, কালারা আরেক জাতি। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি বলে? এই জাতীয়তা ইসলাম বিশ্বাস করে না। ভাষা, বর্ণ, ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তা, এটা ইসলাম বিশ্বাস করে না। ইসলামের বিশ্বাস হলো, ইসলামের নীতি হলো, আদর্শ যদি এক হয় তাহলে এক জাতি। এবার ভূখণ্ড ভিন্ন হতে পারে, আদর্শ যদি, বিশ্বাস যদি এক হয়, তারা এক জাতি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী পৃথিবীর যেই প্রান্তে থাক, সে মুসলিম উম্মার সদস্য। কিন্তু আমাদেরকে ভিন্নটা বোঝানোর পরে আমরা কি করলাম? আমরা সেই বিশ্বাস আমাদের দিলের মধ্যে লালন করা শুরু করলাম। এবার আমি আরেকজন মুসলমানের ব্যাপারে চিন্তা করি, সে তো ভিন্ন জাতের মানুষ, সে আমার জাতের অন্তর্ভুক্ত না, সে আরেক জাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুই আনসার এবং মুহাজিরের মধ্যে ঝগড়া। মানুষ একসঙ্গে থাকলে যা হয়, এক আনসারী সাহাবী আরেক মুহাজির সাহাবী, দুইজনের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেল। এদের কোনো একজন যখন দ্বিতীয় জনের সঙ্গে পেরে উঠতেছিল না, তখন সে তার স্বগোত্রের লোকদেরকে ডাকা শুরু করলো, ইয়াল আনসার, এই আনসাররা আসো আমার কাছে, তোমরা আমার সঙ্গে আসো। এই মুহাজির দেখো আমার উপরে জুলুম করতেছে, এই মুহাজির আমার উপর আক্রমণ করতেছে, তোমরা আসো আমার পক্ষ নিয়ে। মুহাজির যখন দেখলো আরে আনসার তার দলের লোকদেরকে ডাকতেছে, এবার মুহাজির বসে থাকবে। এবার মুহাজির বলে, ইয়াল আল মুহাজিরিন, এই মুহাজিররা আসো আসো, এই আনসারীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবার আনসারের পক্ষ নিয়ে অন্য আনসাররা চলে এলো, মুহাজিরের পক্ষ নিয়ে অন্য মুহাজিররা চলে এলো। দেখেন সাহাবায়ে কেরামের স্বভাব, তবিয়ত, ফিতরত এটা এমন ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই ঘটনাটা কেন ঘটালেন? অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এক আনসারীর পক্ষ নিয়ে অনেক আনসারী দাঁড়িয়ে গেল, এক মুহাজিরের পক্ষ নিয়ে অনেক মুহাজির দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে দৌড়ে বের হয়ে এলেন, মাঝখানে দাঁড়িয়ে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। কি ব্যাপার? আমি তো জাহিলি যুগের স্লোগান শুনতেছি,
আবু জাহেলের যুগের স্লোগান আমি শুনতেছি, ঘটনা কি? মুসলমান হয়ে এমন জাহিলি স্লোগান কেন দাও তোমরা? এই জাতীয়তার বিষাক্ত বীজ তোমাদের মধ্যে কে বপন করলো? আমি তো তোমাদেরকে আনসার মুহাজির হিসেবে ভাগ করি নাই। আমি তো তোমাদেরকে আরবি অনারবি হিসেবে ভাগ করি নাই। আমি তো তোমাদেরকে কুরাইশি গায়রে কুরাইশি হিসেবে ভাগ করি নাই। আমি তো যেদিন হিজরত করে এখানে এসেছি সেদিন কুরাইশের আবু বকর আর পারস্যের সালমান দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছি। আমি তো যেদিন হিজরত করে এসেছি সেদিন তোমাদের আরবি এবং অনারবদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছি। আমি তোমাদের গিফার কবিলার লোকদেরকে, দৌস গোত্রের লোকদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি। রোমের সোহাইব আর আরবের ওমরকে আমি ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে দিয়েছি। আমি তো তোমাদেরকে আনসার মুহাজির হিসেবে ভাগ করি নাই। আমি তো তোমাদেরকে আরব অনারব হিসেবে ভাগ করি নাই। আমি তো তোমাদেরকে গোত্রীয় কোনো পরিচয় দিয়ে ভাগ করি নাই। তাহলে এই জাহিলি স্লোগান তোমরা কেন দিচ্ছ? মা বালু দাওয়াল জাহিলিয়া। তারপর নবীজি বললেন দাউহা, এই ধরনের স্লোগান ছেড়ে দাও, এই ধরনের স্লোগান ছেড়ে দাও। ফাইন্নাহা মুনতিনা, এর মধ্যে জাহিলিয়তের গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধযুক্ত স্লোগান এগুলো। রাস্তাঘাটে আমরা তো কত ধরনের স্লোগান দিই। ইসলামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন স্লোগান পর্যন্ত মুসলমানরা দেয় রাস্তায় নেমে। মিছিল করতে গেলে হুঁশ থাকে না, কারে বাপ বানায় দেয় হুঁশ থাকে না। সাবধান, এই দাওয়াল জাহিলিয়া, জাহিলি স্লোগান বর্জন করতে হবে। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভূখণ্ডের চৌহদ্দিতে কি করেন নাই, বেঁধে দেন নাই। এই জন্য আমরা বাংলাদেশি মুসলমান, আমরা যেমন মুসলিম উম্মার সদস্য, ইন্ডিয়ার এক একটা মুসলমান তারাও আমাদের মুসলিম জাতির অংশ। বার্মার মুসলমান যারা, তারাও আমাদের মুসলিম জাতির অংশ। ইন্দোনেশিয়ার মুসলমানরাও মুসলিম জাতির অংশ। সারা বিশ্বের মুসলমান মিলে আমরা এক জাতি, আর কোনো জাতীয়তা নাই আমাদের। এটাই ইসলাম আমাদেরকে শিখায়। সারা বিশ্বের মুসলমান মিলে আমরা এক জাতি। এটা কি আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সারা বিশ্বের মুসলমানরা তোমরা এক জাতি, ভিন্ন কোনো জাতিসত্তা তোমাদের নাই, তোমাদের ভিন্ন কোনো জাতীয়তা নাই। তোমাদের জাতীয়তা একটাই, সেটা হলো তোমরা মুসলিম। তোমাদের আদর্শ এক, আর আদর্শের ভিত্তিতেই তো জাতীয়তা সম্ভব। এছাড়া যা কিছু আমাদেরকে বোঝানো হয়েছে, জাতীয়তার ভিত্তি কোনোটাই হতে পারে না। বর্ণের ভিত্তিতে যদি জাতীয়তা হয়, আপন দুই ভাই, একজন কালা একজন সাদা, তো এরা দুইজন কি দুই জাতি হবে? বর্ণ জাতীয়তার ভিত্তি হতে পারে না। ভূখণ্ড জাতীয়তার ভিত্তি হতে পারে না, কারণ একই ভূখণ্ডের মধ্যে হাজারো গাদ্দার পাওয়া যায়, পাওয়া যায় না? রাষ্ট্রদ্রোহী পাওয়া যায়, এই ভূখণ্ডে থাকে কিন্তু এই দেশের বিরোধী সে। তাকে আপনি এই দেশের জাতি হিসেবে, এই জাতির অংশ হিসেবে কিভাবে গণ্য করবেন? প্রকৃত অর্থে জাতীয়তার ভিত্তি হবে আদর্শ এবং বিশ্বাস। সকলের আদর্শ এক, তারা সবাই এক জাতি। সকলের বিশ্বাস এক, তারা সবাই এক জাতি। তাদের মূল এক, তারা সবাই এক জাতি। এটাই হলো ইসলামের দীক্ষা। আজকে মুসলমান কত হাজার দলে বিভক্ত। যখন মুসলমানরা এক জাতি ছিল, তখনের অবস্থাটা দেখেন। খেলাফত ছিল তাদের কাছে, কারণ খেলাফত তো মুসলিম উম্মার জন্য, আমার আর আপনার জন্য এককভাবে না, 2-4-5 জন মানুষের জন্য না, মুসলিম উম্মার জন্য খেলাফত। উম্মতেই নেই তো খেলাফত থাকবে কিভাবে? আগে তো উম্মত থাকতে হবে, তারপর খেলাফত আসবে। উম্মার জন্য খেলাফত। যখন উম্মত ছিল, খেলাফত ছিল। অবস্থা কি হয়েছে? এক উম্মতের সদস্য হয়ে যাওয়ার পর নিজের মুখের লোকমা প্রচন্ড ক্ষুধার সময় আরেকজনের মুখে তুলে দিয়েছে, কারণ সে আমার ভাই, উম্মার সদস্য, সে আজকে বিপদগ্রস্ত, তাকে দিতে হবে। উম্মার শিক্ষা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন মুমিনের জন্য দেয়াল তুল্য। একটা দেয়ালের এক একটা ইট যেমন আরেকটা ইটকে শক্ত করে ধরে রাখে, মুসলিম জাতি অন্য মুসলমানদেরকে এভাবে ধরে রাখবে, কোনো মুসলমানকে বিপদে একা ফেলে দিবে না। বন্যার্ত মুসলমানদের পাশে দাঁড়ানো এটা আমাদের কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। অনেকে যাবে ফেসবুকে ফেমাস হওয়ার জন্য, আপনি কি এই জন্য যাবেন? অনেকে যাবে মিডিয়াতে তার নাম প্রচার হওয়ার জন্য, না। আমার উম্মার সদস্য তারা, আমি যে উম্মার সদস্য সেও এই উম্মার সদস্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত বানিয়ে রেখে গিয়েছেন। আর তাদের অবস্থা ছিল এই, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও বাতি নিভিয়ে আরেকজনকে খাবার দিয়ে দিতেন। মৃত্যুর আগ মুহূর্তে প্রচন্ড পিপাসা নিজের, কিন্তু আরেকজন পানি বললে তাকে পানি দিয়ে দেয়। উম্মার পরিচয় এটা। ওয়া মুতাসিমা, পৃথিবীর এক প্রান্ত থেকে মজলুম মুসলমান যদি ডাক দেয়, ওয়া মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়, আরেক প্রান্ত থেকে মুসলমানরা তার সাহায্যে চলে আসে। ওয়া হাজ্জাজা বলে এক প্রান্ত থেকে ডাক দিলে আরেক প্রান্ত থেকে মুসলমান তার সাহায্যে ছুটে আসে। উম্মাহ, উম্মতের পরিচয় এটা। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে সারাটা দেহ ব্যথা অনুভব করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে। কোথায় অনুভব করেন আপনি? ফিলিস্তিনের মুসলমানের এই বিপদ অনুভব করি আমি। আরাকানের মুসলমানরা বিপদগ্রস্ত, এই বিপদ অনুভব করি আমি? করি না। কিন্তু যখন উম্মাহ ছিল মুসলমান, এক উম্মত যখন ছিল, তখন তারা এই বিপদটা অনুভব করত, একজন আরেকজনের পাশে দাঁড়াতো। মুসলমানদের খেলাফত ছিল, অভিভাবক ছিল, যেমনই হোক ছিল, নামমাত্র অভিভাবক যখন ছিল তখনের অবস্থা দেখেন। খলিফা আব্দুল হামিদ সানি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, এই উম্মার শেষ খলিফা, যার কাছে ব্রিটিশরা গিয়েছিল যে ফিলিস্তিনের ভূখণ্ড দিয়ে দাও, তোমাদের সকল ঋণ মাফ করে দিব। খেলাফতের বাতি যখন নিভে যাচ্ছিল, ঠিক সেই সময়ে মুসলিম উম্মার অভিভাবক খলিফাতুল মুসলিমিন আব্দুল হামিদ সানি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছিলেন? এই ইংরেজের বাচ্চারা, ফিলিস্তিনের ভূখণ্ড তো দূরের কথা, যদি আমার পুরো রাজত্বের বিনিময়ে ফিলিস্তিনের এক মুষ্টি বালি চাও, তাহলে ফিলিস্তিনের এক মুষ্টি বালি আমি তোমাদেরকে দিব না। মুসলিম উম্মার অভিভাবক খলিফাতুল মুসলিমিন এক মুষ্টি বালি ফিলিস্তিনের কাফেরদেরকে দিতে প্রস্তুত ছিলেন না। আর যখন খেলাফত শেষ হয়ে গেল, উম্মত আর উম্মত থাকলো না। আজকে 100 বছর প্রায় হয়ে যায়, মুসলমান নির্যাতিত, আমাদের সামান্য দরদও লাগে না। প্রতিদিন আমরা শুধু হিসাবে এটাই শুধু গণি, আজকে কয়জন ফিলিস্তিনি নিহত হলো। আমরা শুধু এটাই গণি, আজকে কতজন মুসলমান দেশ থেকে বিতাড়িত হলো। আজকে কতজন শরণার্থী হয়ে মুসলমান বেঈমান কাফেরদের দেশে গিয়ে আশ্রয় নিল। এটাই আমাদের শুধু কাজ। এর বাইরে মুসলমানের ওই ব্যথা আমরা অনুভব করি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আগে উম্মত হতে হবে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, উম্মত না হলে এই নিয়ামত আমরা পাবো না। এই জন্য প্রথম কথা হলো এটা, আগে আমরা নিজের উম্মার পরিচয়টা ঠিক আছে কিনা সেটা যাচাই করে দেখব। আমি মুসলিম উম্মার সদস্য হতে পারলাম কিনা। যদি না হয়ে থাকি তাহলে আগে নিজের ভিতরটা ঠিক করব, নিজেকে মুসলিম উম্মার সদস্য বানিয়ে নিব, তারপর অন্য কাজ। তাহলে ইনশাল্লাহ খেলাফতও আসবে, সবই আসবে। কিন্তু উম্মা না থাকলে খেলাফত কার কাছে আসবে? আপনি চান খেলাফত? আপনি এই দেশে জরিপ চালান, কয়জন মুসলমান খেলাফত চায়, কয়জন মুসলমান খেলাফত চিনে?
এজন্য আগে নিজে উম্মার সদস্য হতে হবে, উম্মতের আসল পরিচয় নিজের মধ্যে আনতে হবে। তারপর ইনশাআল্লাহ যখন আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী আমরা চেষ্টা করব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে খেলাফতও দিবেন, খলিফাও দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই না খেলাফত ফিরে আসুক? চান? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই উম্মতকে আপনি খলিফা, একজন আদেল ন্যায়পরায়ণ খলিফা দান করেন। জিল্লুল্লাহি ফিল আরদ, আল্লাহর ছায়া দুনিয়ার জমিনে, যার ছায়ায় গিয়ে আমরা আশ্রয় নিতে পারবো। ফিলিস্তিনের আশ্রয় ছিল খলিফা আব্দুল হামিদ সানি, মুসলমানদের আশ্রয় ছিল খলিফা, কিন্তু আজকে কোনো আশ্রয় নেই আমাদের। ভূখণ্ড তো অভাব নাই, 50টার মতো মুসলমান দেশ, কিন্তু মুসলমানদের আশ্রয় নেই। সত্যিকারের মুসলিম হলে মুসলমানদের ভূখণ্ড থেকে সে বিতাড়িত হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে আগে মুসলমান হতে হবে, আমাদেরকে এই উম্মার সদস্য হতে হবে। আমার কোনো ভাইয়ের বিপদ হলে, একজন মুসলমান বিপদগ্রস্ত হলে পুরা জাতি তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আমার ভাইকে আমরা একা বিপদে ছেড়ে দিব না, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন উম্মা যখন আবার তার আপন অবস্থায় ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই উম্মতের উপর বর্ষিত হবে, খেলাফতও আসবে, খলিফাও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।